নমস্কার আমার বন্ধুরা, তোমরা নিশ্চয়ই থার্মেলটা দেখে বুঝতে পেরেছো আমার হাতে অনেক ওষুধ আছে। ওষুধটা কিন্তু অন্য কারোর না, ওষুধটা আমারই। আমার শরীরটা কতদিন ধরে খারাপ যাচ্ছে, আজকে 20 দিনের মতো হয়ে গেছে। আমি অনেক ওষুধ কিনে খেয়েছি, ভালো হয়নি। আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখেছি, তাও ভালো হয়নি। লাস্টে আমি কালকেরে অর্থোমেটিককে দেখালাম। অর্থোমেটিকের কাছে যখন গেলাম, অর্থোমেটিক প্রথমেই বলল আপনাকে ইঞ্জেকশন নিতে হবে। আমি তো ভয় পেয়ে গেলাম। প্রথমেই বললো ইঞ্জেকশন, তাহলে কি খুব বাড়াবাড়ি হয়েছে? ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু আমার কি এটা খুব বাড়াবাড়ি? বললো না, বাড়াবাড়ি না, এই ইঞ্জেকশনটা নিলে আপনার তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাবেন। আমি বললাম যে না ডাক্তারবাবু, আমি ওষুধ খেয়েই সুস্থ হতে চাই। ডাক্তারবাবু বললো অনেকটা সময় নেবে। আমি বললাম তা নেয় নি, তবু কতদিন সময় নেবে? ডাক্তারবাবু বললো 1 মাস কিন্তু আপনাকে কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি 1 মাসই ওষুধ খাবো, কিন্তু আমি ইঞ্জেকশন নেব না। ওখানে কম্পাউন্ডার বলল যে আপনার ইঞ্জেকশন নিতে ভয় কোথায়, আপনি এত কষ্ট পাচ্ছেন, আপনার তো তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। আমি বললাম না, আমি ইঞ্জেকশন নেব না। কেন আমি ইঞ্জেকশনটা নিলাম না বন্ধুরা? আমায় যদি ইঞ্জেকশনটা যদি ইনকেস আমার কাজ না হয়, তাহলে কিন্তু আমার যে জায়গাটা ইঞ্জেকশনটা দেবে, তাহলে কিন্তু আমার ক্ষতি হতে পারে। আমার যদি ওই ডাক্তারে না কাজ হয়, 1 মাস আমি ওষুধ খেলাম, যদি না কাজ হয় আমি কিন্তু অন্য অর্থোমেটিককে দেখাতে পারবো, 5টা সুযোগ পাবো। কিন্তু ইঞ্জেকশনটা যখন আমার শরীরে পুশ করা হয়ে যাবে, তখন কিন্তু অন্য ডাক্তার বলবে আপনি ইঞ্জেকশনটা নিয়েই ভুল করেছেন। তখন আমি কি করব? আমার তো সেই জায়গাটা পুরো বেকার হয়ে যাবে। আমি আপনাদের দাদাভাইকে বললাম আমি ইঞ্জেকশন নেব না। কেন? যেখানটা ব্যথা সেখানটাই দেবে ইঞ্জেকশনটা। ইঞ্জেকশনটা কিন্তু আপনাকে আদার্স জায়গায় দেবে না। যে জায়গাটা ব্যথা হয়েছে সেই জায়গাটাতেই দেবে ইঞ্জেকশনটা। আমি ইঞ্জেকশনটা ভয়ে নিতে চাইলাম না। বললো আপনাকে তাহলে কন্টিনিউ 1 মাস ওষুধ খেতে হবে। আপনার কি এর আগে কোনো শরীর অসুস্থ হয়েছিল? আমি রিপোর্ট দেখালাম, আমার যে ডাক্তার আমাকে দেখছিল সেই ডাক্তারের প্রেসক্রিপশনটা আমি দেখালাম। দেখাতে বলছে আপনি কতদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছেন, আপনার কি নতুন কোনো সুগারের টেস্ট করেছেন? আমি 10 তারিখে সুগার টেস্ট করেছিলাম, কালকেরে দিয়ে গেছে। কালকেরেই আমি নিয়ে গিয়েছিলাম। বলল আপনার সুগার তো যথেষ্ট বেশি আছে, কতদিন ধরে ওষুধ খাচ্ছেন? তা ফিরে একটা প্রেসক্রিপশন, প্রথম প্রেসক্রিপশনটা দিলাম 2023-এর 22-এর শেষের দিকে, একদম 23 পড়বে সেই সময় আমার শরীর খুব খারাপ হয়। আমার যখন শরীরে এতটাই ডায়াবেটিস ধরে নিয়েছিল আমি বুঝতে পারিনি। আমি খুব শরীর স্বাস্থ্য ছিলাম, তা আমি রোগা হয়ে যাচ্ছিলাম। আমার কিন্তু ডায়াবেটিস হয়েছে, মানুষের যেরকম ঘন ঘন বাথরুম হয় কিংবা কেটে গেলে শুকনো হয় না, আরও কি আদার সমস্যা থাকে, আমার কিন্তু কোনো আদার সমস্যাও ছিল না, ঘন ঘন টয়লেটও হচ্ছিল না। আমি বুঝতেই পারিনি, কিন্তু আমি খুব শরীর স্বাস্থ্য ছিল, রোগা হয়ে যাচ্ছিলাম আর কালো হয়ে যাচ্ছিলাম। আমাকে কিন্তু সবাই বলতো তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন, এত কালো হয়ে যাচ্ছে কেন, তোমার কি বেবি টেবি হবে? আমি বলতাম ধ্যাত, বেবি কেন হবে? বলতো তুমি তাহলে তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন, এত কালো হয়ে যাচ্ছ, সবাই আমাকে বলতো। আমাদের যে স্বাস্থ্যকর্মী দিদি আছে, ওই দিদি এসে বললো যে টুম্পা তুমি এক কাজ করো, একবার কিন্তু তুমি সুগারটা টেস্ট করো। আমি বললাম আমার তো কোনো সমস্যা নেই। বললো তবু তুমি সুগার টেস্ট করো, এত রোগা হয়ে যাচ্ছ কেন তুমি? তখন আমি গুরুত্ব তখনও দিইনি। তারপরে আমার স্কিনে খুব চুলকানি এলো, ডাক্তার দেখাচ্ছিলাম না, কিন্তু আমার তো আদার্স ডাক্তার দেখছিল, কিন্তু আমি তখনও সুগারের জন্য ভাবিনি। তখন আমার এমনি শরীরে যে একটু প্রবলেম ছিল, ডাক্তার দেখেছি, সেই ডাক্তারও কিন্তু সুগার টেস্ট করতে আমাকে দেয়নি, কেন আমার তো কোনো প্রবলেম ছিল না। এবারে আমি স্কিনে যখন প্রবলেম হচ্ছিল, স্কিনের ডাক্তার দেখাতে গেলাম, স্কিনের ডাক্তার বলল যে আপনি কি এর আগে কোনো ওষুধ খেয়েছেন চুলকানার জন্য? আমি বললাম হ্যাঁ খেয়েছি, মলমও লাগিয়েছি, কমেনি। তখন বললো আপনি সুগারটা টেস্ট করান। বলে আমি সুগার টেস্ট করাতে তখন আমার সুগার ধরা পড়লো 390, মানে ভরা পেটে, আর খালি পেটে 265। তখন আমাকে যে ডাক্তার, আমার যে এমনি যে ডাক্তার আমাকে দেখছিল, ওই ডাক্তার বলল আপনি কি ইঞ্জেকশন নিয়ে সুগারটা কমাতে চান, ইন্স্যুরেন্স? আমি বললাম না, আমি ওষুধ খেয়েই কমাবো। তখন বললো আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে। আমি বললাম করবো, ঠিক আছে। বলে আস্তে আস্তে কিন্তু সেই সুগারটাকে আমি অনেক কন্ট্রোলে নিয়ে চলে এলাম, ঠিকমতো ওষুধ খেয়ে খাওয়া দাওয়া মেনটেন্স করে অনেক কন্ট্রোলে নিয়ে চলে এলাম। কিন্তু আমার সুগার কিন্তু একভাবে থাকছে না, কোনো মাসে বাড়ছে, কোনো মাসে কমছে। আমি ডাক্তারবাবুকে বললাম যে আমি তো খাওয়া দাওয়া ঠিক কন্ট্রোল করি। বললো দেখুন খাওয়া দাওয়া থেকে তো সুগারটা মেনটেন করে না, করে হচ্ছে আপনার অনিদ্রা আর হচ্ছে অতিরিক্ত চিন্তা। তা আমার অতিরিক্ত চিন্তা আছে বন্ধুরা, খুবই চিন্তা করি আমি, আর অনিদ্রাও আমার এখন ধরে নিয়েছে, ঠিকমতো আমার রাতে ঘুম হয় না। আর আমি যেটার কথা বলছিলাম, চলে গেলাম অন্য কথায়। আমাকে ডাক্তারবাবু যে ব্যথার জন্য আমি গিয়েছিলাম, সে ডাক্তারবাবু বললো আপনার এত ব্যথা, মানে আপনি ইঞ্জেকশন নিন, আমার ব্যথাটা কোথায় তোমাদের দেখাই।
ব্যথাটা হচ্ছে এই জায়গাটা। আমি কদিন কাজ করতে পারছি না, কান্নাকাটি করে ফেলছি, বাসন মাজতে পারছি না, জামা কাপড় কাচতে পারছি না, কি কষ্ট তুই বলে বোঝানো যাবে না। মানে এই হাতটা কালকে ওষুধ খাওয়ার পরে আমার একটু কমেছে, এই হাতটা এরম করতে পারছিলাম না। এই যে গাঁটটা এখানে যে নিয়ে আসবো, এই জায়গাটা যে নিয়ে আসবো পারছিলাম না, পুরো এই আঙুলগুলো থরথর থরথর করে কাঁপছিল। মানে কি কষ্ট যে হয়েছে আমার 20টা দিন, আমি বলে বোঝাতে পারবো না। রাত্রিবেলা ঘুমের খেয়ালে হয়তো আপনাদের দাদাভাই হাতে চেপে গেলো, বাবা যাই মাজাই করে ঘুম থেকে উঠে পড়ছি। মানে অতিরিক্ত কষ্ট, যখন থাকতে পারিনি কালকে অর্থোমেটিককে দেখালাম। এখানটা ইঞ্জেকশানটা দেবে বলছে, আমি নিলাম না। কেন এই জায়গাটা যখন আমার ইঞ্জেকশানটা দেবে, যদি কোনো সাইড এফেক্ট হয় তাহলে কিন্তু আমার হাতটাই পুরো বেকার হয়ে যাবে, এই হাতটাকে আমি আর রাখতে পারবো না। তাই জন্য কিন্তু আমি ইঞ্জেকশান নিলাম না, আমি ওষুধ খাচ্ছি। আর কাল থেকে আমার ব্যথাটা অনেক কমেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমি শেয়ার করলাম সবটা, অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো।